আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সাসপেন্স থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে সিনেমাটা শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদেরকে একটা ফরেন মেয়েকে দেখানো হয় যে কিনা নদীতে গোসল করছিল। তখন দুষ্ট কিছু ছেলে ও ড্রিঙ্কসে ড্রাগস মিশিয়ে দেয়। সেটা খাওয়ার পর থেকেই মেয়েটার মাথা ঘুরতে থাকে। ছেলেগুলো এরপর তাকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে মেয়েটার শরীরে অদ্ভুত কিছু চিহ্ন দেখতে পায়। এরপর পুলিশ সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারে যে মেয়েটা দুইটা ড্রাগস নেওয়ার কারণে এরকমটা হয়েছে। প্রথম ড্রাগসটা কি ছিল সেটা জানা গেছে, কিন্তু আরেকটা ড্রাগস যে কি সেটা এখনো জানা যায়নি। এর পরের সিনে আমাদেরকে যশোদা নামের একটি মেয়েকে দেখানো হয়, যার বোনের চিকিৎসার জন্য এখন তার অনেক টাকার প্রয়োজন, যার কারণে সে সারোগেট মাদার হয়ে যায়। এর মানে হচ্ছে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া। বাচ্চা জন্মানোর পর এই বাচ্চা তাকে দিয়ে দিতে হবে যে তাকে অনেক টাকা দিয়েছে। এরপর যশোদার কাছে একটা লোক আসে তাকে টাকা দেওয়ার জন্য। যশোদা তখন সেই টাকাগুলো একটা মেয়ের কাছে রেখে দেয়। এরপর একটা লোক যশোদাকে গাড়ি করে নিতে আসে। গাড়িতে উঠে লোকটা যশোদাকে একটা ওষুধ খেতে দেয়। যশোদা সেটা খেতে চায় না। লোকটা তখন বলে, এই ওষুধটা তুমি যদি না খাও তাহলে আমাদের কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে। যশোদা তখন কোনো উপায় না দেখে ওষুধটা খেয়ে নেয়। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একটা রুমের ভেতরে আছে। আসলে সেই রুমটা ছিল অনেক সুন্দর। এরপর যশোদা দেখতে পায় তার জানালার বাইরে একটা কবুতর দেখা যাচ্ছে। যশোদা তখন কবুতরটা ধরার জন্য যায়। তখনই ওই রুমে একটা মেয়ে চলে আসে যার নাম মধু। মধু তখন যশোদাকে বলে, এই কবুতরটা তুমি কখনোই ধরতে পারবে না। মধু এটাও বলে যে এই রুমের সবকিছু যশোদার, এবং তাকে একটা রিমোট দিয়ে বলে, তোমার যখন কোনো কিছু দরকার হবে এই রিমোটে ক্লিক করবে। তোমাকে সাহায্য করার জন্য কেউ না কেউ ঠিকই চলে আসবে। এরপর সেখানকার একজন নার্স এসে যশোদাকে স্ক্যান করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। যখন যশোদার স্ক্যান করা হচ্ছিল তখন যশোদা ডাক্তার গৌতমের সঙ্গে কিছু কথা বলে। গৌতম যশোদাকে ওই বেবির স্কিন তাকে দেখাচ্ছিল না। কারণটা হলো তারা সারোগেট মাদার। বাচ্চা জন্ম নেওয়ার পর ওই বাচ্চাটা অন্য কাউকে দিয়ে দিতে হবে। তাই জন্য এখানকার কেউ চায় না যে ওই বাচ্চার প্রতি তাদের কোনো ভালোবাসা জন্মাক। স্ক্যান করার পর যশোদা খাবার খাওয়ার জন্য চলে আসে। একটা নার্স তখন তার গ্রুপের মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় যারা কিনা সারোগেট মাদার। এই গ্রুপে 5 জন মেয়ে ছিল। 5 জন মেয়েকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হতো, আর প্রত্যেকটা গ্রুপের জন্য একটা করে নার্স দেওয়া হতো যাদেরকে খেয়াল রাখার জন্য। এই গ্রুপে একটা মেয়ে ছিল যে কিনা সবার উপরে বসগিরি দেখাতো। মেয়েটা তখন যশোদাকে বলে, তুমি জোন 2-তে যাবে এবং আমার জন্য সিগারেট নিয়ে আসবে। তবে এখানে জোন 2-তে যাওয়া মেয়েদের জন্য বারণ ছিল। তবে যশোদা সেখানে চলে যায় এবং গার্ড সিসি ফুটেজে তাকে দেখে ফেলে। গার্ড যশোদাকে ধরতেই যাবে তখনই সেখানে ডক্টর গৌতম চলে আসে। গৌতম তখন বলে, তুমি যাও, আমি দেখছি। এভাবেই যশোদাকে গার্ডদের হাত থেকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে পুলিশ কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল। তারা একটা ফেয়ারনেস ক্রিমের ব্যাপারে জানতে পারে। এরপর ওই ক্রিমের ওনারের কাছে যায় দেখা করার জন্য। ওই লোকটা তখন কোনো রকম ইনফরমেশন দেওয়া থেকে অস্বীকার করে। এই লোকটার নাম হলো সোনু। সে সেন্ট্রাল মিনিস্টারের ছেলে ছিল। পুলিশ ইনভেস্টিগেশনের সময় একটা ভিডিও পায় যেটা ইগল নামের একটা ছেলের ছিল। এরপর থেকে পুলিশ ছেলেটাকে খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যায় যে যশোদা সিগারেটের প্যাকেটটা সেখান থেকে নিয়ে এসেছে। এরপর সেই মেয়েটা যশোদার দিকে সসের বোতল আগিয়ে দেয়। তারপর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তখন একজন নার্স যার নাম সুদামা এসে বলে, আমি আমার ট্যাব খুঁজে পাচ্ছি না। ট্যাব ছাড়া আমি কোনো কাজই করতে পারবো না। ওই মেয়েটা তখন বলে, আমি জানি না ট্যাব কোথায়। এরপর সুদামা তখন তার কেবিনে চলে আসে। সুদামা যখন ট্যাবটা কেবিনে খুঁজছিল তখনই সেখানে যশোদা চলে আসে। যশোদা সেখানে গিয়ে তার কাছে মাথা ব্যথার বাম চাই। যখনই সে মাথা ব্যথার বামটা দিচ্ছিল যশোদা লুকিয়ে তার ট্যাবটা ফাইলের ভেতরে ঢুকিয়ে দেয়। ট্যাবটা যখন সে ফাইলের ভেতরে ঢোকাচ্ছিল তখন লীলা নামের একটা মেয়ে দেখে ফেলে। এরপর লীলা যশোদাকে জিজ্ঞাসা করে, তুমি ট্যাবটা লুকিয়েছিলে? যশোদা তখন বলে, এখানে প্রথম আসার পর তার সঙ্গে আমার ঝগড়া হয়েছিল, এজন্য তাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছি। এর পরের সিনে দেখা যায় যে পুলিশ ইগল নামের ওই ছেলেটার বাসায় যায়। পুলিশ সেখানে গিয়ে দেখে ছেলেটা মারা গেছে। এরপর ছেলেটার ঘর সার্চ করতে শুরু করে। সার্চ করতে গিয়ে ফ্রিজের মধ্যে ফেয়ারনেস ক্রিমের একটা স্যাম্পল পায়। এরপর স্যাম্পলটা ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এরপর ল্যাবের এক কর্মী পুলিশকে কল করে এবং বলে, আগে যে হলিউডের মডেল মারা গিয়েছিল তার শরীরে এই একই ড্রাগ পাওয়া গিয়েছিল।
ওই লোকটা তখন বলে, আমি আরো রিসার্চ করে তোমাকে জানাবো। এরপর যশোদাকে চেক করার জন্য ডাক্তার গৌতম তার রুমে আসে। যশোদা তখন ডাক্তার গৌতমকে ধন্যবাদ জানায় ওখান থেকে বাঁচানোর জন্য। যশোদা তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ে করেছো? ডাক্তার গৌতম বলে, না। এরপর যশোদাকে চিকিৎসা করে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় ল্যাবে যে লোকটা পুলিশকে ইনফরমেশন দিয়েছিল তাকে মেরে ফেলা হচ্ছে এবং লাশটাকে লুকিয়ে ফেলা হয়। এখানে আমাদের দেখে মনে হচ্ছিল যশোদা ডাক্তার গৌতমকে অনেক পছন্দ করে ফেলেছে। এরপর সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখন কাজল নামের একটা মেয়ের ব্যথা শুরু হয়ে যায়। এরপর কাজলকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশন থিয়েটার থেকে মধু বের হয়ে সবাইকে বলে যে কাজলের বাচ্চাটা তার পেটের ভেতরেই মারা গেছে। আর এই কথাটা তোমাদেরকে এজন্যই বলছি যাতে তোমরা তোমাদের সন্তানদের খেয়াল রাখতে পারো। এদিকে পুলিশ অফিসার সোনুর বাসার সামনে সোনুর উপরে নজর রাখছিল। সোনু তখন ওদেরকে দেখে ফেলে এবং লোকদেরকে বলে দেয় পুলিশদের উপরে হামলা করার জন্য। সোনুর লোকজন যখন গুলি চালানো শুরু করে তখন ওই পুলিশ অফিসারের মধ্যে আনোয়ার নামের একজন মারা যায়। ওই হসপিটালের সব মেয়েরা কাজলের সঙ্গে দেখা করতে চাইছিল। মধু তখন সবাইকে বলে, কাজলকে আমরা তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আর তাছাড়া তোমাদের সবাইকে বলেছি এখানে কারোর সঙ্গে অতটা অ্যাটাচমেন্ট হয় না। এরপর যশোদা এবং লীলা দুজনে বসে কথা বলতে থাকে। লীলা তখন যশোদাকে বলতে থাকে, কাজলকে আমাদের সঙ্গে না দেখা করিয়ে কিভাবে বাড়িতে পাঠিয়ে দিল। যশোদা তখন তার রুমের ভেতরে এসে চিন্তা করতে থাকে। এরপর যশোদা ইচ্ছাকৃতভাবে জ্ঞান হারানোর নাটক শুরু করতে থাকে এবং জ্ঞান হারানোর আগে রিমোটে ক্লিক করেছিল। এরপর সুদামা দৌড়ে যশোদার রুমে চলে আসে এবং দেখে মেঝেতে সে পড়ে আছে। এরপর তাকে ওয়ার্ডরুমে নিয়ে যাওয়া হয় এবং চেক আপ শেষে কিছু মেডিসিন দেওয়া হয়। এদিকে পুলিশের ওপর যখন হামলা হয়েছিল, অন্যদিকে পুলিশ কমিশনারেরও অ্যাক্সিডেন্ট হয়। পুলিশ কমিশনারকে দেখার জন্য পুলিশেরা হসপিটালে যায়। কমিশনার তখন ইনফরমেশন দেয় যে ফরেন মডেল মারা গেছে সে প্রতি 6 মাসে আমাদের দেশে এসে ভিজিট করত। কমিশনার আরও বলে, অনেক মডেল বিভিন্ন জায়গা থেকে এসে বিভিন্ন প্যাটার্নে আমাদের দেশে এসে ভিজিট করত, আর এদের সবার মধ্যে একটা বিষয় কমন ছিল, তারা সবাই ধনী পরিবারের মেয়ে। কমিশনার তখন আরও বলে, ইটালিয়ান এক মেয়ে যার নাম এলিনা 6 মাস আগে ভিজিট করে গেছে। এলিনার আমাদের দেশে আসার আবারও সময় হয়ে গেছে। কমিশনার আরও বলে, এই কেসটা সিবিআই আমাদেরকে হ্যান্ডেল করার জন্য দিয়েছে। এরপর পুলিশেরা ওই মেয়েটাকে ফলো করতে চলে যায়। অন্যদিকে যশোদা নার্স যখন চলে যায় সে বাইরের দিকে এসে সবকিছু দেখতে থাকে। পিছন থেকে ডাক্তার গৌতম এসে তাকে ডাক দেয়। তখন আবারও যশোদা নাটক করতে থাকে জ্ঞান হারানোর। ডাক্তার গৌতম তখন বলে যে ওর মাথা ঘুরছে। এরপর যশোদাকে তার রুমে নিয়ে আসা হয়। এদিকে পুলিশ যখন মেয়েটাকে ফলো করছিল, ওই মেয়েটা তখন ভাড়া করা গাড়ি থেকে নেমে অন্য একটা গাড়িতে চলে যেতে থাকে। মেয়েটা গাড়িতে উঠে লোকটার সাথে হাইফাই করে, আর ওই লোকটার হাতে একটা ঘড়ি পরা ছিল। অন্যদিকে লীলা এবং যশোদা একসঙ্গে কথা বলছিল আর বলছিল আরামায়েশের জন্য সবকিছুই আছে, তবে এখানে শান্তি নেই। একটা নার্স এসে লীলাকে সেখান থেকে নিয়ে যায়। যশোদা তখন বাইরে থাকা ওই কবুতরটাকে ধরার চেষ্টা করে, কিন্তু যশোদা কবুতরটাকে ধরতে পারছিল না, তাই জন্য সে জানালাটাকে ভেঙে ফেলে। যশোদা যখন কবুতরটাকে ধরতে যায় তখন সে দেখে এটা আসলে কোনো কবুতর না, এখানে যা কিছু আছে সবকিছুই আর্টিফিশিয়াল। প্রাকৃতিক দৃশ্য সবকিছুই আর্টিফিশিয়াল। এরপর যশোদা অনেক রেগে যায় এবং ওই মনিটরটা ভেঙে ফেলে। মনিটরটা ভাঙার পর দেখে মনিটরের ওই পাশে শুধুমাত্র একটা দেওয়ালই আছে। এরপর সেখানে সুদামা চলে আসে। সুদামা তখন এসে যশোদাকে কিছু ওষুধ খেতে দেয়। তখন একটা মেয়ে এসে বলে লীলার ব্যথা শুরু হয়েছে এবং বলে লীলাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে পুলিশরাও মেয়েটাকে ফলো করতে করতে জঙ্গলের ভেতরে চলে যায়। তবে সেখানে মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায় না, তবে গরুর পাল দিয়ে তাদের গাড়িটাকে ঘিরে ফেলা হয়। গরুগুলোর মালিক তখন পুলিশদেরকে রাস্তা দেখায়। অন্যদিকে যশোদা যখন জ্ঞান হারানোর নাটক করছিল তখন গৌতমের থেকে তার অ্যাক্সেস কার্ড নিয়ে নেয়। যশোদা তখন তার রুম থেকে বের হয়ে যায় এবং ক্যামেরা থেকে লুকিয়ে লুকিয়ে জোন 2-তে চলে যায়। সেখানে গিয়ে তাদের গ্রুপের একটা মেয়ের সঙ্গে দেখা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ফাইট শুরু হয়। ফাইট করতে করতেই যশোদা তখন মেয়েটাকে ধাক্কা দিয়ে দেয়। ধাক্কা দেওয়ায় মেয়েটার গলায় একটা কাচের টুকরো গেঁথে যায় এবং মেয়েটা সেখানেই মারা যায়। গার্ড যখন দেখে ওই রুমের দরজা খোলা তখন সেখানে দৌড়ে চলে আসে এবং সেখানে গিয়ে দেখে ওই মেয়েটা মরে পড়ে আছে। অন্যদিকে মধু সিসি ফুটেজ ক্যামেরায় সবকিছু দেখে ফেলে আর বুঝে যায় যে যশোদা ইনভেস্টিগেশন করার জন্যই এখানে এসেছে। এরপর যশোদা একটা রুমের ভেতরে যায় যেখানে মেয়েদের অনেক লাশ রাখা ছিল। সেখানে গিয়ে কাজল এবং লীলার লাশও দেখতে পায়। লাশগুলো দেখে যশোদা কান্নায় ভেঙে পড়ে। এরপর ওই গরুর পালের মালিক পুলিশদেরকে একটা জায়গায় নিয়ে আসে।
ওই লোকটা তখন পুলিশদের থেকে মোবাইল ফোন, গান সবকিছু নিয়ে বন্দি করে রাখে। অন্যদিকে গার্ড তখন যশোদাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। যশোদা পালাতে পালাতে আরেকটা রুমের ভেতরে ঢুকে যায়। যশোদা এরপর ওই রুমের ভেতর গেলে দেখতে পায় সেখানে অনেকগুলো ছোট ছোট বাক্স রাখা আছে। যশোদা তখন একটা অপটিক্যাল চশমা পরে নেয় এবং লীলার যে নাম্বারটা ছিল সেই নাম্বারের বক্সের কাছে যায়। বক্সটা হাতে নিয়ে দেখে তার ভেতরে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, যেটা দেখে যশোদা কান্নায় ভেঙে পড়ে এবং অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ করেই একটা সুইচ অন হয়ে যায় এবং সেখানকার সব বক্সগুলো জ্বলে ওঠে। তখন যশোদা দেখে এই বাচ্চার মধ্যে অনেক বাচ্চা আছে যারা কিনা বোতলের মধ্যে বন্দি আছে। এক পর্যায়ে গার্ড যশোদাকে ধরে ফেলে এবং তাকে বেঁধে রাখে। এরপর যশোদা কোনোভাবে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং গার্ডের সাথে তার অনেক ফাইট হয়। যশোদা সেখানে ওই গার্ডকেও মেরে ফেলে। যশোদা দেখে যে মধু রুম থেকে বের হচ্ছে এবং সেখানকার পাসওয়ার্ড দেখে নেয়। এরপর যশোদা মধু রুমে চলে যায় এবং কম্পিউটার আর ফাইলগুলো ঘাঁটতে থাকে। মধু তখন ওই রুম থেকেই বলে যে তুমি ওই মেয়েটা এবং গার্ড দুজনকে মেরে ফেলেছো, তোমার কি জানার দরকার আছে? তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে, আমি তোমাকে সব বলে দিতাম। কথা বলতে বলতে মধু যশোদার কাছে চলে আসে। যশোদা তখন একটা ছুরি দিয়ে তার গলায় ধরে। তখনই সেখানে গৌতম চলে আসে। গৌতম এসে যশোদাকে বলতে থাকে, তুমি ওকে মেরে ফেলো, তোমার মতো আমিও এখানে এসে ফেসে গেছি। এই কথা বলতে বলতে গৌতম তখন যশোদার কাছ থেকে ব্লেড নিয়ে তাকে ফাঁদে ফেলে দেয়। গৌতম তখন মধুকে ছাড়িয়ে ওই ব্লেড যশোদার গলায় ধরে থাকে। যশোদাকে তারা বেঁধে ফেলে এবং এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তারা যশোদাকে বলতে থাকে এই বিজনেস তারা কিভাবে শুরু করেছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে মধু একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তার সৌন্দর্য নিয়ে তার খুব অহংকার এবং অনেক লোভী ছিল। গৌতম মধুকে একবার প্রপোজ করেছিল, কিন্তু মধু তাকে রিজেক্ট করে দেয়। মধু তখন বলে, তুমি কি তোমার চেহারা দেখেছো? আসলে গৌতম কিন্তু খুবই জিনিয়াস একজন স্টুডেন্ট ছিল, কিন্তু মধুর অনেক বড়লোক বাড়ির বউ হওয়ার শখ ছিল। সেন্ট্রাল মিনিস্টার মধুকে বিয়ে করার প্রপোজ দেয়। টাকার লোভে মধু তখন বিয়ে করতে রাজি হয়ে যায়। বিয়ে করার পর মধু তখন প্রেগনেন্ট হয়ে যায়। একদিন সকালে মধু যখন আয়নার সামনে যায় তখন সে দেখে তার চেহারা বয়স্কদের মতো হয়ে যাচ্ছে। এরপর মধু ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন বলে, তোমার যে রোগ হয়েছে তুমি আর কিছুদিনের মধ্যে 60 বছরের বৃদ্ধের মতো হয়ে যাবে। মধু তখন ডাক্তারকে বলে, আপনি আমার চিকিৎসা করুন, যত টাকা লাগে আমি আপনাকে দেব। ডাক্তার তখন মধুকে জানায় যে এই রোগের চিকিৎসা এখনো পুরোপুরি পৃথিবীতে বের হয়নি। এই সবকিছু শুনে তখন মধু আত্মহত্যা করার চেষ্টা করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসা হলে এ যাত্রায় সে বেঁচে যায়। তবে সে জানতে পারে মিনিস্টার তাকে ছেড়ে দেবে। কথাটা শোনার পর মধু তখন অনেক কষ্ট পায়। হাসপাতালে গৌতম মধুকে দেখার জন্য আসে। মধু তখন বলে, আমার এই চেহারা দেখে কি তুমি মজা নিতে এসেছো? গৌতম বলে, আমি তোমার চেহারা পুরোপুরিভাবে ঠিক করে দিতে পারবো, তবে আমার একটা শর্ত আছে, চেহারা আগের মতো হওয়ার পর তুমি সারা জীবন আমার সঙ্গেই থাকবে। কথা শুনে মধু তখন রাজি হয়ে যায় এবং গৌতমের সঙ্গে চলে যায়। দিনরাত রিসার্চ করে মধুর চেহারা আবারও আগের মতো করে দেয়। গৌতম যখনই মধুর কাছে যাচ্ছিল তখনই সেখানে সেই মিনিস্টার চলে আসে। মধু তখন বলে, তুমি আসতে এতটা দেরি করে দিয়েছো, আর একটু দেরি হলে ও আমার সঙ্গে সংসার করা শুরু করে দিত। মধু তখন গৌতমকে বলে, সরি গৌতম, আমার কাছে তোমার চেয়ে টাকাটাই বেশি বড়। এরপর গৌতম ও মিনিস্টারের লোকেদের সঙ্গে বিশাল ফাইট শুরু হয়। গৌতম মিনিস্টারের লোকেদের মেরে পুরো কুপোকাত করে দেয়। এরপর গৌতম বলে, ওর সাথে 6 মাসের মধ্যেই সবকিছু করে নাও, না হলে 6 মাস পরে ওর সৌন্দর্য আবারও চলে যাবে। কারণ এই মেডিসিনের জন্য প্রতি 6 মাস পর পর একটা বুস্টার ডোজ তাকে নিতে হবে, আর যদি এটা সে না নেয় তাহলে সে আবারও আগের মতো হয়ে যাবে। গৌতম বলে, মধু তুমি সবকিছু না জেনেই খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নিয়েছো। তোমার যদি টাকা লাগতো তুমি আমাকেই বলতে পারতে। আমি রিসার্চ করে যে পণ্য তৈরি করেছি, এই প্রোডাক্ট যদি আমি বাইরে লঞ্চ করি তাহলে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। কারণ এই পৃথিবীতে সবাই নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায়। এটা শুনে মিনিস্টার তখন গৌতমকে অফার দেয়, আমি মধুকে তোমাকে দিয়ে দেবো, চলো আমরা 3 জনে মিলে একটা বিজনেস শুরু করি। যত টাকা ইনভেস্ট করতে হয় আমি করব। আর তারপর থেকেই তারা 3 জনে মিলে এই ব্যবসা শুরু করে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। মধু তখন যশোদাকে বলে, তুমি যদি আরও কিছু জানতে চাও তাহলে এই রুমে বসেই সবকিছু জানতে পারবে, কারণ কিছুক্ষণ পরে আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং আছে। কিছুক্ষণ পরেই তাড়াতাড়ি মিটিং শুরু করে দেয়। সেখানে মধু বলে, পৃথিবীতে সবাই নিজেদের সৌন্দর্য ধরে রাখতে চায়, এমন একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে। তখন মিটিংয়ের একটা ক্লায়েন্ট বলে, তোমাদেরই একজন সদস্য এই মেডিসিন নেওয়ার কারণে মারা গেছে।
মধু তখন বলে আমাদের এই মেডিসিন নেওয়ার পরে অন্য কোনো ড্রাগস নেওয়া যাবে না। সে হয়তো এই ব্যাপারে জানতো না, অথবা ভুলবশত কেউ তাকে ড্রাগ দিয়ে দিয়েছে, আর যে কারণেই সে মারা গেছে। তাদের মধ্যে আরো একজন মধুকে জিজ্ঞাসা করে তোমরা যে প্রোডাক্ট তৈরি করছো এর মূল উপাদানটা কি। মধু তখন বলে হিউম্যান ফিটাস, এর মানে হলো গর্ভে বড় হওয়া বাচ্চা। গর্ভে যখন একটা বাচ্চা থাকে তার শরীরে কোনো রকম সূর্যের আলো লাগে না, তাদের রক্ত খুবই পিওর থাকে, আর তাদের রক্ত থেকে প্লাজমা নিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। ক্লায়েন্ট তখন আরো বলে আপনাদের কাছে এত ফিটাস কিভাবে আসে। মধু তখন বলে গরিব মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে বাচ্চা জন্ম দেওয়ার কথা বলা হয়, এভাবেই আমরা তাদের থেকে বাচ্চা নিয়ে থাকি, আর যদি আমাদের কারোর প্রতি সন্দেহ হয় তাহলে আমরা তাকেও মেরে ফেলি। এরপর গৌতম ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য ওই রুমে আসে, আর এই সুযোগে যশোদা সেখান থেকে পালিয়ে যায়। যশোদা একটা ইমার্জেন্সি এক্সিট দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে সেই পুলিশদেরকে দেখানো হয় যাদেরকে আটকে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন বলে ওই মেয়েটির মাধ্যমে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আসলে ওই মেয়েটা কোনো বিদেশ থেকে আসেনি, কারণ তার লাগেজে কোনো স্টিকার লাগানো ছিল না। ওই মেয়েটির মাধ্যমে আমাদেরকে ফাঁসানো হয়েছে। আসলে মেয়েটি যখন গাড়ি চেঞ্জ করছিল ওই গাড়ির ভেতরে যে ছিল সেই আমাদেরকে ফাঁসিয়েছে। সবাই তখন জিজ্ঞাসা করে আসলে সে কে হতে পারে। তাদের মধ্যে যে সিনিয়র ছিল সে বলে যে কমিশনার বালমা। সবাই তখন বলে কমিশনার কেন এরকম করবে, সে তো আমাদেরকে ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে। সিনিয়র অফিসারটা তখন বলে যারা যারা আমাদেরকে সাহায্য করছিল তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। তার মধ্যে থেকে একজন বলে কমিশনারের উপরেও তো হামলা হয়েছিল। সিনিয়র অফিসার তখন বলে সে তো আর মরে যায়নি। এরই মধ্যে সেখানে কমিশনার চলে আসে, এসে বলে আসলে তুমি ঠিকই বলেছ, তুমি কিন্তু অনেক জিনিয়াস। অন্যদিকে যশোদা বাইরে বের হয়ে এসে দেখে সে একটা জঙ্গলের ভেতরে আছে, আর তার পেছনে একটা কুকুর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যশোদা একদম পাহাড়ের কিনারায় চলে যায়। তখন সেখানে গৌতম চলে আসে। গৌতম তখন বলে তোমার পেটে আমাদের অ্যাসিড বড় হচ্ছে, তুমি এখন কোথায় পালাচ্ছ, তাকে তো তোমাকে দিয়ে যেতেই হবে। এরপর আবারও গৌতম যশোদাকে ধরে হসপিটালে নিয়ে আসে। গৌতম তখন বলে তুমি যে আমার কার্ডটা চুরি করেছিলে সেটা আমি বুঝতে পেরে গেছি, আর সেদিন থেকেই আমি তোমার উপরে কড়া নজরে রাখছি। আসলে তুমি কে, কেন তুমি এখানে এসেছো? যশোদা তখন বলে আমি লীলার জন্য এসেছি। মধু তখন বলে লীলাকে দেখার পরও তুমি কারো একজনকে খুঁজছিলে, তুমি কাকে খুঁজছিলে? গৌতম তখন বলে আমাদের এখানে কোনো লস প্রজেক্ট নেই, যারা আমাদের ক্ষতি করতে চায় আমরা তাদেরকে মেরে ফেলি। ডেমো দেখানোর জন্য গৌতম তখন ওখান থেকে তার মনিটরটা অন করে। গৌতম তখন বলে এই হসপিটালটা পুরোপুরি পাহাড়ের ভেতরে, আর এখানে কাউকে আসতে হলে এখানকার অধিবাসী থেকে বাঁচতে হবে, আর আমার ইশারায় তারা যে কাউকে মেরে ফেলতে পারবে। এরপর মনিটরে ওই পুলিশদেরকে দেখায়। গৌতম তখন কমিশনারকে বলে ওদেরকে তাড়াতাড়ি মেরে ফেলো। কমিশনার পুলিশ অফিসারদেরকে মারতেই যাবে, তখনই যশোদা গৌতমের মাথায় বন্দুক ধরে। যশোদা তখন ওই পুলিশ অফিসারদেরকে বলে স্যার এই কাজের মূল ম্যানেজমেন্টের দায়িত্বে আছে এই গৌতম। গৌতম তখন বলে পুলিশদেরকে দেখে এত সাহস বেড়ে গেল তোমার? তখন ওই পুলিশ অফিসার বলে যশোদা নিজেই একজন পুলিশ। এরপর সিন আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের দেখানো হয় যে যশোদা পুলিশ হওয়ার জন্য ট্রেনিং করছিল। এরপর যখন চাকরি করতে যাবে তখন তাকে 20 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য বলা হয়। এই সব কথা যশোদা তখন ওই সিনিয়র পুলিশ অফিসারকে জানায়। তারা যখন এসব কথা বলছিল যশোদার বোন বৃন্দা পেছন থেকে সব শুনছিল। তারপরের দিন থেকে বৃন্দাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবে সে যাওয়ার আগে 20 লক্ষ টাকা এবং একটা চিরকুট লিখে রেখে গিয়েছিল। চিরকুটে লেখা ছিল দিদি এই 20 লক্ষ টাকা দিয়ে তুমি অফিসার হয়ে যাও। এটা জানার পর ওই সিনিয়র অফিসার এবং যশোদা তার বোনকে খুঁজতে থাকে। এরপর যশোদা জানতে পারে তার বোন অনেকদিন যাবৎ একটা নার্সের সঙ্গে কথা বলে। জানতে পারে বৃন্দা একজনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিল এবং 5 বছরে 5টা বাচ্চা জন্ম দেওয়ার কন্ট্রাক্ট নিয়েছিল। নার্স তখন এটাও বলে এর থেকে বেশি কিছু আমি আর জানি না, আমাদের কাজ শুধুমাত্র এতটুকুই। আমরা যদি কোনো গরিব মেয়েকে সারোগেট মাদারের জন্য জোগাড় করে দিতে পারি তাহলে আমাদেরকে 30,000 করে টাকা দেওয়া হয়। আমার মতো অনেক ডাক্তার এবং নার্স এই কাজের সঙ্গে জড়িত আছে। অফিসার তখন বলে এটা সমাধান করতে হলে ভেতরে শুধুমাত্র একটা মেয়ে যেতে পারবে, কিন্তু আমাদের মধ্যে সারোগেট মাদার কে হবে? যশোদা তখন বলে আমি নিজেই ওখানে যাব। অফিসার তখন বলে তুমি আমাদের ডিপার্টমেন্টে এখনো জয়েন করোনি, আমাদের ডিপার্টমেন্ট থেকে তুমি কোনো রকম সাহায্য পাবে না।
তবে যশোদা কোনোভাবে সেই অফিসারকে রাজি করিয়ে ফেলে এবং হসপিটালের ভেতরে ঢুকে পড়ে। যশোদা তখন বলে, এখানে আসার পরে আমি আমার কাজ শুরু করে দিয়েছিলাম। সুধামার ট্যাব চুরি করে আমি দেখে নিয়েছিলাম এখানে কি কি কাজ করা হয়। হিসেব করে রেখেছিলাম এখানে কতগুলো ক্যামেরা আছে, আর আমার টিপের সাহায্যে এখানকার পুরো ম্যাপটা তৈরি করে নিয়েছিলাম। শুধু তোমরাই আমার উপরে নজর রাখছিলে না, আমিও তোমাদের উপরে নজর রাখছিলাম। গৌতম একটা ঘড়ির মাধ্যমে ওই অধিবাসীদেরকে সিগন্যাল দেয়, আর তারা তখন অফিসারদের উপরে হামলা করে বসে। এদিকে যশোদা ওই হসপিটালের ভেতরে মারামারি করতে থাকে, অন্যদিকে ওই লোকগুলোকে পুলিশ অফিসাররা সবাই মেরে ফেলে, এমনকি কমিশনারকেও তারা গুলি করে মেরে ফেলে। যশোদা তখন সব মেয়েদেরকে নিয়ে বাইরে বের হয়ে আসে। মধু তখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, যশোদাটা খেয়াল করে। যশোদা তখন হেলিকপ্টারের পাখায় গুলি করে আর মধুকে কাছে আসতে বলে। মধু তখন সবাইকে বলে, আমি তো তোমাদের উপকার করছিলাম, আর এখানে আসার পর থেকে আমি তোমাদের কত খেয়াল রেখেছি। যশোদা তখন বলে, একজন মায়ের কষ্ট তুমি কিছুতেই বুঝতে পারবে না, তোমার যদি নিজের বাচ্চা হতো তাহলে ঠিকই বুঝতে পারতে। মধু তখন বলে, আমার যে রূপ দেখছো এটা আমার বাচ্চার ফিটাস থেকেই হয়েছে। গৌতম যখন রিসার্চ করছিল তখন তার একটা হিউম্যান ফিটাসের দরকার ছিল। আমি তখন 6 মাসের প্রেগনেন্ট ছিলাম এবং আমি আমার বাচ্চাটাকে গৌতমকে দিয়ে দিই। তখন ওই জায়গার সব মেয়েরা বলে ওঠে, তুমি মা না, তুমি একজন ডাইনি। সেখানকার সব মেয়েরা মধুকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং পাথরের ধাক্কা খেয়ে মধু সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় যে অফিসাররা যশোদার বোন বৃন্দাকে নিয়ে আসে। যশোদার বোন বৃন্দার প্রেগনেন্ট ডেলিভারির সময় হয়ে গেছে, কিন্তু ডাক্তার আসতে অনেকটা সময় লেগে যাবে। ওই সময় সুদামা বলে, আমি ডেলিভারি করে দিচ্ছি। সুদামা বলে, আমি ওদের সাথে কাজ করেছি ঠিকই, কিন্তু আমি ওদের মতো নই। এরপর বৃন্দার ডেলিভারি হয় এবং বাচ্চাটাকে এনে যশোদার কোলে দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় গৌতম চুপিসারি সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এরপর পুলিশ অফিসাররা তাকে ধরে ফেলে এবং তার ব্রিফকেস থেকে ওই ওষুধের ফর্মুলাগুলোও নিয়ে নেয়। অন্যদিকে আমাদেরকে মিনিস্টারকে দেখানো হয়, যেখানে একটি থানা উদ্বোধন করতে গিয়েছিল। তখনই একটা ফ্যাক্সের ওয়ারেন্ট আসে মিনিস্টারকে গ্রেফতার করার। এরপর মিনিস্টারকে গ্রেফতার করা হয়। মুভির শেষে কিছু আর্টিকেল দেখানো হয় যা দ্বারা বোঝানো হচ্ছিল যে ফেয়ার স্কিন বা ক্রিম টাইপের কিছু তৈরি করার জন্য মানুষের ফিটাস ব্যবহার করা হয়। আর এরই সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।